একটা বড় কথা বলতে চাই, দেশু সেভেনে মূল কাণ্ডারি কি জানো? মূল কাণ্ডারি হচ্ছে প্রমোশন। দেবদা মানেই ভালো রকম প্রমোশন। এবার প্রমোশনের আসল নাম সায়ন্তন দা, আমি এটা মনে করি। আর মনে করি বলে আরও বিশেষ করে বলতে চাই, আমি স্পেশালি কোনো প্রোডাকশন হাউসকে টার্গেট করে, মানে কোনো প্রোডাকশন হাউসের লোগো লাগিয়ে কোনো কথা আর বলবো না। বিকজ অফ সায়ন্তনদার আমরা সবাই জানি যে ভয়ানক লেভেলের প্রমোশনের আইডিয়াসগুলো বার করে, দেবদা অনেকগুলো আইডিয়াস ক্র্যাক করে। তো পার্টিকুলার এই প্রমোশনের ক্রেডিটটা না সায়ন্তনদাকে অনেকটা বেশি করে যায়। কারণ আমার যখন যা মনে হয় যে সায়ন্তনদা এটা চাই, সায়ন্তনদা ওটা চাই, মানে আমি তো ব্যক্তিগত পরিসরে দেবদার ভালো চাই, প্রচণ্ডভাবে চাই, আরও বড় কী করে হয় মানুষের সেটাই চাই। তো আমরা না সবসময় সায়ন্তনদাকে এটা বলতে থাকি, আমি অন্তত স্পেশালি যখন যেটা মনে হয় যে সায়ন্তনদা আরও বড় কিছু চাই, সায়ন্তনদা এবার কিন্তু আরও স্পেশাল কিছু চাই, এটা না অলওয়েজ চলতে থাকে। মানে এটা কাকে বলবো? এটা সায়ন্তনদাকে বলবো, কারণ সায়ন্তনদার মাথা থেকে কিন্তু এই সমস্ত রকম বড় কিছু বেরোয়। এবং বারবার বলছি, আজকে ধূমকেতু দেখছো, খাদান দেখছো, বা দাদার এই যে টিম, আমি বারবার বলি দাদার টিম, দাদার টিম, দাদার টিম, এই যে আজকে ভোট প্রচারে এক একটা ছোটো ছোটো রিল কাটছো, রিল দেখছো, এটা টিম দেবদার একটা ভয়ানক ভূমিকা রয়েছে। এখানে শুধু সায়ন্তন দা, সৌম্যজিৎ দা, ঐশিক দা, এটা প্রত্যেকে রয়েছে, এদের প্রত্যেকের একটা বড় রকম ভূমিকা রয়েছে। আরও হয়তো কিছু মানুষ রয়েছে, ক্ষমা প্রার্থী, আমি তাদের নাম নিতে পারলাম না হয়তো। এই তিনটে মানুষকে আমি খুব ব্যক্তিগত পরিসরে ভালোভাবে চিনি, তাই কারণে আমি নাম নিলাম। এবার আমি মানে এই টিম লিডারদের ওপরে মানে মেন মাথা সায়ন্তনদার কথা বলতে চাই। কারণ বিকজ অফ সায়ন্তনদা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, যে শাহরুখের ম্যানেজার বা যে পিএ, সে কিন্তু শাহরুখের রাইজের পিছনে আরও এত কারণ। দেব মানে সায়ন্তন, এই কথাটা বলা হয় না, এখানে বলা হয়েছিল না ইভেন্টের ভিতরে। তো দাদাকে যে বড় করতে হবে, আরও বড় করতে হবে, আরও বড় করতে হবে, ভাই স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগা স্টার বানাতে হবে, এই যে জার্নিটা, এটা সায়ন্তনদার থ্রু আউটই হয়েছে। খুব বিচক্ষণ একটা ব্যক্তিত্ব আমার মনে হয়, এবং খুব বুদ্ধিমান, প্রচণ্ড শার্প ব্রেন, প্রচণ্ড শার্প প্রমোশন। এবং আমি আজকে এটা বলতে একদম পরিষ্কারভাবে বলতে পারি, সায়ন্তনদা অ্যাজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হিসেবে যে কোনো বাংলা সিনেমার এখন প্রমোশন করে দিতে পারে, এবং তাতে নতুন নতুন আইডিয়াস, ইনোভেটিভ জিনিসপত্র নিয়ে আসতে পারে। কে বলতে পারে সায়ন্তনদারই আইডিয়া হয়তো গোল্ডেন টিকিটটা। এবার এই দেশু সেভেনে যা হবে না, তুমি জেনে রেখো সায়ন্তনদার আইডিয়াতে হবে, হয়তো হয়তো এত বড় কথাটা বললাম। এবং সায়ন্তনদা মূল মূল মানে মাথাটা হিসেবে থাকবে। তো আসল হচ্ছে ওই ওই টপ লেভেল বস, ঠিক আছে? ওই বস মানুষটার কাছে যা যা তোমাদের মনে হবে, যখন যা মনে হবে, বিরক্ত করো না মানুষটাকে। এসব আমি জাস্ট সেটা বলবো, বিরক্ত করো না মানুষটাকে। অনেক কাজে ব্যস্ত থাকে, অনেক কিছু করে মানুষটা, বাট এইটুকু বলতে পারি যে ওই মানুষটার উপরে ভরসা রাখতে পারো। কারণ আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে দেশু সেভেনে নিউ প্রমোশন হবে, নতুন ধরনের বড় স্কেল আপ প্রমোশন হবে, নতুন ধরনের কিছু হবে, স্কেল আপ প্রমোশন হবে, বড় করে কিছু হবে। হয়তো যা যা এতদিন দেখেছো তা হবে না, নতুন কিছু হবে। তোমরা দেখবে, শুধু সমালোচনা করার জায়গা থাকবে না সায়ন্তনদা, এইটুকু বলে দিতে পারি। শুধু যে কী লেভেলের প্রমোশন হবে, তখন তুমি বলবে যে আরে বাপরে, আবার তুমি চমকাবে। এই যে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে, এই যে ইভেন্ট নিয়ে এত কিছু, সব সায়ন্তনদা, সব সায়ন্তনদা। আজকে যে কোনো ছবি ব্লকবাস্টার বানানোর আমি তো বলবো 60% ক্রেডিট থাকে সায়ন্তনদার, 40% থাকে দেবদার, বাদ বাকি আমি আর কিছু ধরলামই না। 40% থাকে দেবদার। কেন বলছি? কারণ দেবদাও এই প্রমোশনে ইনভলভ থাকে। আমি প্রমোশনের কথা বলছি, ভাই 100% ক্রেডিট দেবদার থাকে যখন সিনেমাটা বানানো হয়, বিকজ অফ হি ইজ দ্য মানে বস, মানে দেবদাই আলটিমেট যে যে অভিনয় করছে, যে ডিরেকশন দিচ্ছে, যে সব কিছু করছে, এই ছবির ক্ষেত্রে তো আরও বিশেষ করে। তো মানে যখন আমি ক্রিয়েটিভ দিকে চলে যাচ্ছি, তখন আমি বলবো যে ফুল ক্রেডিটটা দেবদা। কিন্তু আমি যখন প্রমোশনের দিকে আসবো, তো সায়ন্তনদার না অনেক অনেক ভূমিকা রয়েছে, অনেকটা ভূমিকা রয়েছে। তো এই মানুষটা হয়তো অতটা ক্রেডিট পায় না যতটা আমরা বলছি, বা যতটা আমরা বলে থাকি। আজকে বাংলার বেস্ট প্রমোশনাল টিম যদি বলে, টিম দেবকে বলতে হবে। আজকে তুমি ভোট প্রচার দেখে নাও, ক্রেজ তো অনেকের আছে, কিন্তু ক্রেজটাকে নজরবন্দি করা, প্রপার মানে ওই বলে না যে প্রপারলি প্রমোট করা, সেটাকে প্রপারলি, এবং দেখে যাতে খিল্লি না মনে হয়, দেখে যাতে খেলো না হয়ে যায়, সেটাও আবার করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জব। সেটা সায়ন্তনদা কিন্তু খুব দায়িত্ব নিয়ে করে যাচ্ছে। আমি দেশু সেভেন নিয়ে চরম এক্সাইটেড। আমি সায়ন্তনদাকে অলওয়েজ বলি, সায়ন্তনদা আমরা না নতুন কিছু দেখতে চাই, বড় কিছু দেখতে চাই। আর এই মানুষটা, আমি জানি এই মানুষটা মানে যদি বলে যে হ্যাঁ ভাই হবে, তো আমি এই মানুষটাকে বিশ্বাস করি। চাপ নেই, চোখ বন্ধ করে থাকো, ফাটিয়ে দেবে, চির ফারকে রাখ দেগা। যা যা বলে দে, তোর বাপ এসেছে, ঠিক আছে? তো এই যে বাপ এসেছে গানটা, এটাও সায়ন্তনদার প্রচুর ইনভলভমেন্ট আছে সায়ন্তনদার।
দেবদা নিজেও অনেক জায়গায় বলে ফেলেন, অনেক কিছু বলে ফেলেন বলে আমরা অনেক কিছু হয়তো জানতে পারি। আরও অনেক কিছু আছে যেগুলোতে দেখবে হয়তো অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো সায়ন্তনদার ইনভলভমেন্ট আছে। তো এই মানুষটার ক্রেডিট পাওয়া উচিত আমার মনে হলো, যাই করে এই ভিডিওটা বানালাম। এবং এই যে প্রমোশন রিলেটেড এত কিছু, যে বেঙ্গল ট্যুর হোক, এই যে গোল্ডেন টিকিটস হোক, এই যে এত আইডিয়াস, এত নতুন কিছু, এই যে ইভেন্টস হোক, দেবশুকে নিয়ে ইভেন্টস, আমি সায়ন্তনদাকে এটা সকালবেলা পর্যন্ত বলেছি যে দেব শুভশ্রী অন দ্য স্টেজ উঠবে, এটা ওখানে যতজন এসছে ততজন কেউ ভাবতে পারে, তখনও ভাবতে পারে। দেব শুভশ্রী হয়তো দেব আলাদা করে ইভেন্ট করবে, দেব আলাদা করে নাচবে, শুভশ্রী আলাদা করে নাচবে, এই কথাটাই সবাই ভেবেছিল। ওটাও কিন্তু সায়ন্তনদা করেছে। তো এই মানুষটা পারে, আর এই মানুষটা আবার দেব শুভশ্রীকে একসাথে নিয়েও এসছে। এই মানুষটা দুর্গাপুজোয় রঘুরাকা থেকে পুজো উইনারও বানিয়েছে প্রমোশনের খাতায়। এই মানুষটা একটা ওরকম একটা বড় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওরকম বড় করে একটা স্কেল আপ করে একটা ইভেন্টও করিয়েছে। তো দম তো আছে, ঠিক আছে? তো এটা বলা উচিত, এই মানুষটাকে নিয়ে একটু কথা বলা উচিত যে ভাই প্রমোশনের বাপ আছে, ভাই ফুল প্রমোশনের বাপ আছে। আমি অনেক জায়গায় হয়তো অনেক করে এরকমভাবে বলে গিয়েছি অনেকবার যে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভাই সলিড প্রমোশন করে, সলিড একটা, ভাই স্যালুট এই টিমটাকে। বাট এই টিমটার লিডারকেও স্যালুট জানাতে হবে, বিকজ সেটা সায়ন্তনদা। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হলো যে অ্যাজ অ্যান ক্রিয়েটার আমি দেখেছি সায়ন্তনদাকে, হ্যাঁ মানে আমি অনেস্টলি স্পিকিং, কখনো কিছু হয়তো ভালো লেগেছে, কখনো কিছু খারাপ লেগেছে, সেটা মানে পরিষ্কার কথা। কিন্তু কখনো এটা বলার জায়গা নেই যে সায়ন্তনদা বড় কিছু করতে পিছু পা হয়েছে, বা সায়ন্তনদা কখনো প্রমোশনে পিছু পা হয়েছে। প্রমোশনটা সলিড করেছে, কখনো প্রমোশনে মানে খামতি তো অন্তত রাখেনি, নিজে 200%টা দিয়েছে, ইনোভেটিভ আইডিয়াসগুলো মাথা থেকে বার করেছে, যেটা বেঙ্গলে কেউ ভাবতেও পারিনি কোনোদিন। তো দেশু সেভেনও আছে ভাই, কোনো চিন্তা নেই। আর এটা তো ইন হাউস প্রজেক্ট, এটা তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রজেক্ট, মানে আমাদের ঘরের প্রজেক্ট। এটা একটা কথা জাস্ট ভিডিও শেষে বলে দিয়ে যেতে চাই। বাঘাযতীন লাস্ট বোধহয় আমার এতটা আনন্দদায়ক করা প্রজেক্ট বিকজ অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রজেক্ট। ওই যে বলেন একটা অধিকার আছে, একটা একটা আবদারের জায়গা আছে, একটু তো আছে ভাই, একটু তো বলতেই পারি যে মানে একটু জোর জুলুম জায়গাপত্র, যে সায়ন্তনদা এটা চাই। ইভেন আমি এমন এই একটাই মানুষ ইন্ডাস্ট্রিতে যাকে আমি ফোন করে বলি সায়ন্তনদা এটা আমার চাই, বা এটা দাও আমাকে, বা এখানে আমাকে বলো, ওখানে আমাকে নিয়ে চলো, মানে এই ব্যাপারগুলো হয়, এই মানুষটার সাথে করি আমি এগুলো, আর কাউকে আমি এটা বলি না। তো এই ভিডিওটার উদ্দেশ্যে আমি তোমাকে বলছি সায়ন্তনদা, মানে এবারও কিন্তু ওই বাঘাযতীনের ফিলটা পেয়েছে। বাঘাযতীন এত ভালো, আমার আমার জীবনে করা ওয়ান অফ দ্য বেস্ট প্রমোশন, কারণ দেবদা যেখানে যেভাবে প্রমোশন করেছে, সলিড প্রমোশন করেছে। আমি সবসময় এরকম বলছি না যে কিছু দিতেই হবে আমাকে, মানে আমাকে দিলেই সেটা ভালো, সেটা নয়। বাট আমি এইটুকু বলতে চাই যে বেস্ট প্রমোশনটা সলিড হয়, ওটা দেবদার অনেক মানে একদম প্রপারলি প্রিমিয়ার হওয়া, প্রপারলি হওয়া, মানে সে কি ব্যাপার, প্রতিটা জায়গায় স্কুলে স্কুলে যাওয়া, ও মাই গুডনেস, হেভি লেগেছিলো, মজা লেগে গেছিলো, মস্তি পেয়ে গেছিলাম। যাই হোক, এটাই বলবো যে সায়ন্তনদা ডেফিনেটলি আছে, মানে এটা ইন হাউস প্রজেক্ট, মানে এটা ঘরের প্রজেক্ট, এটা আমার ঘরের ব্যাপার, একটা একটা মন মন থেকে আনন্দ লাগে, তো সেই ব্যাপারটা জান লড়িয়ে দেবো ভাই, দেবদার ছবি এমনি জান লড়িয়ে দিই, ঘরের প্রজেক্ট না হলেও মানে কোভেঞ্চারের ছবি হলেও আমরা জান লড়িয়ে দিই। বাট এখানে তো আরও বেশি করে, কারণ প্রতিটা মানুষ আমার খুব আপন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে একদমই খুবই আপন, নিজের দাদার মতো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর চিন্তা নেই, দেশু সেভেনে যা প্রমোশন হবে, সায়ন্তনদা যা প্রমোশন করবে, চির ফারকে রাখতে এবং নতুন কিছু আবার নিয়ে আসবে, এবং নতুন কিছু দেখে তোমরা ও মাই গড, আবার কি, আবার চমক, আবার চমক, আবার চমক। বাই বাই।